তিস্তা যারা বাস্তবে বসবাস করে এরাই দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা এরাই বোঝে, কিন্তু শহরগামী লোক কখনোই এটা দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝতে পারবে না। যখন নদীর পানি বাড়ে পানিটাকে তো আটকে রাখা যায় না, যখন আমাদের পানির প্রয়োজন নেই তখন কিন্তু পানি আসে, আর যখন পানির প্রয়োজন তখন আমরা পানি পাই না। তো এটা হচ্ছে বড় সমস্যা। আর যখন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের, চর অঞ্চলের মানুষের জায়গা জমি ফিরে পাবে, কৃষিতে অনেক ডেভেলপ হবে। বন্যা পানি মনে করেন যে বিপদ সময়ের উপর দিয়ে চলাফেরা করে, আমাদের বাড়িঘরের মধ্যে পানি ওঠে। আর যদি চরের মধ্যে কিছু আবাদ কৃষি যদি করা হয় সেটা আবার তলে একেবারে বিনষ্ট হয়ে যায়। এই তিস্তা নদীর পানির হিস্সা, তিস্তা নদীকে রক্ষার স্বার্থে আমরা 2 দিন ব্যাপী এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম। সেই অবস্থান কর্মসূচির উদ্দেশ্য ছিল দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে আমাদেরকে এই তিস্তার ভয়াল গ্রাস থেকে বাঁচানোর একটা আমাদের কথা ছিল, সরকারের কাছে দাবি ছিল। সেই দাবি আজ পর্যন্ত আমাদের সম্পন্ন হয়নি। সে কারণে আমাদের এই যে আন্দোলন কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। আপনারা দেখেছেন যে তিস্তার পাড়ের মানুষকে বাঁচাবার জন্য ওয়াপদা থেকে কিছু বস্তা এবং কিছু সিসি ব্লকের কাজ করে এটা প্রতিরোধের চেষ্টা করেছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তিস্তা আমাদেরকে অনেককে নিঃস্ব করে দিয়েছে। এই তিস্তা পাড়ের অনেক মানুষ ভিটা বাড়ি ছেড়ে এই এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছে। আজকে আমাদের এই এলাকার দীর্ঘদিনের মানুষের স্বপ্ন, দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। এই লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করছি। এখানে 2 দিন অবস্থান কর্মসূচি গ্রহণ করছি। আমরা রংপুর বিভাগে পদযাত্রা করেছি, জেলা শহরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমরা চাই তিস্তা পাড়ের মানুষের কান্না, দীর্ঘদিনের মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। আমাদের দাবি অবিলম্বে বর্তমান সরকার নির্বাচন তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণার দাবিতে আজকে আমরা নেমেছি রাজপথে। আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকারের যে কয়েকদিন আছে সেই সময়ের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হয়, সেই দাবিটি আমরা করি। আমাদের দাবি দ্রুত গতিতে এই অবিলম্বে এই সরকারের কাছে আমাদের দাবি যে পানি সম্পদ মন্ত্রণালয়ে যে উপদেষ্টা আছেন উনি যেন অবিলম্বে আমাদের এই তিস্তার পাড়ের হাহাকার মানুষের দুর্দশা দূর করার জন্য অবিলম্বে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে। তিস্তা পাড়ের মানুষের যে সমস্যা, এই সমস্যাটা আসলে দীর্ঘদিনের। আমরা এখানে রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশতে গিয়ে দেখছি যে ঘর হারা মানুষের যে কষ্ট যন্ত্রণা, জমি হারা মানুষের যে কষ্ট যন্ত্রণা, এটা আমরা দেখেছি।